শীতের সকাল মানে অলস সময়, গভীর শ্বাস আর নিজেকে একটু বেশি ভালোবাসা। কুয়াশার ভেতর দিয়ে উঁকি দেওয়া রোদ শীতের সকালে সবচেয়ে সুন্দর হাসি। শীতের সকাল আমাদের শেখায় ধীর গতিতেও জীবন কত সুন্দর হতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম হাইভাস ভ্লগ। বরাবরের মতো আজকে আমি আমার ব্লগটি সকাল থেকেই শুরু করতে যাচ্ছি। আশা করি আজকে আপনারা আমার ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এখন আর সেই আগের মতো সেই প্রিন্সেস লাইফটি নেই, খুব ব্যস্ত সময় কাটছে। আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন সবাই জানেন আমার একটা ছোট্ট বেবি আছে, বেবিকে নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটছে। তবুও আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার একটি মাটির চুলা আছে, তো মন চাইলো যে চুলায় একটু রান্না করব। তো রান্না করলাম খিচুড়ি দিয়ে ভর্তা আর চিকেন রোস্ট ছিল আগে, সেটা গরম করে নিলাম খাবো। তো আমি খিচুড়ি চিকেন রোস্ট খাবো আর আমার বাবুর পাপার জন্য সে খিচুড়ি খাবে আর সে ডিম পোচ অনেক পছন্দ করে। আর এই ছিল আমাদের সকালের আজকের দুইজনের ব্রেকফাস্ট। তারপর কফি তো না হলেই না, এই কফিটা ইটালি থেকে আমার চাচা পাঠিয়েছে আমাদের জন্য। আমি আগে কফি খেতাম না, তবে এখন কফি খেলে একটু শরীরে এনার্জি পাওয়া যায়, মনে হয় যে একটু বেশি জেগে থাকতে পারবো। আমার বাবুটা না রাতে ঘুমাতেই চায় না, দিনের বেলা সে খুব বেশি ঘুমাতে পছন্দ করে। তাই আমি আর আমার হাজব্যান্ডের জন্য একটু কফি রেডি করলাম এইখানে। সে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমি কিন্তু তার ব্রেকফাস্ট ঠিকই রেডি করে রেখেছি। আর ওই যে আমার একটি ছোট্ট বাগান আছে, সেখানে কিছু ছোট ছোট গোলাপের মতো ফুল হয়েছিল। সেই ফুলগুলো ছিঁড়ে আমি আমার হাজব্যান্ডের পাশে এইভাবে রেখে দিয়েছিলাম। সে যখন ঘুম থেকে উঠবে, উঠে সে দেখতে পাবে। কারণ শত ব্যস্ততার মাঝেও আমরা যাতে আমাদের ভালোবাসাটাকে আরও সুন্দর, আরও মধুর করতে পারি। তো এখানে আমার এই ক্রিমটা অনেক বেশি পছন্দ, সিটাফেলের। এটা আমার শেষ হয়ে গিয়েছিল, এটা আমি 2 বছর আগে চেন্নাই থেকে এনেছিলাম, আবার এটা আনালাম। এটা না অথেন্টিকটা পাওয়াই যায় না, আর সাথে আমার অলিভ অয়েল দরকার ছিল। আর এটা একটা ইটালির খুব জনপ্রিয় একটা ফেস ক্রিম। ইটালিতে যারা থাকেন আপনারা, বা ইটালি থেকে আজকে যারা আমার ব্লগটি দেখবেন, এই ফেস ক্রিমটার সাথে আপনারা সবাই অনেক বেশি পরিচিত। আর আমার জন্য একটা অলিভ অয়েল প্রয়োজন ছিল, একটা অলিভ অয়েল আমি আনতে দিয়েছিলাম এবং পেয়েও গিয়েছি। আর আমার বেবির জন্য আমি একটা অন্য অলিভ অয়েল ইউজ করছি, বেবি অলিভ অয়েল যেটা, সেটাই আমি ওকে সবসময় বডিতে দেই। রোদে বসাই প্রতিদিন, এই 30 থেকে 40 মিনিট রোদে বসানোর চেষ্টা করি। আর আমার বাবুর জন্য অনেক ড্রেস এসে পড়েছে, আমার বাবা তার জন্য অনেক ড্রেস এনেছে আজকে। তো যেহেতু শীত চলে যাচ্ছে, হাফ হাতের ড্রেস এখন বেশি বাবুদের জন্য কমফোর্ট হবে আমার এই হিমার জন্য। তো হিমার জন্য কিছু ড্রেস আনা হয়েছে, আর এগুলো তো সবাই জানে যাদের ঘরে ছোট ছোট বাবু আছে। এটা একটা লোলদানি বলে, এখানে 3-4টার মতো লোলদানি আনা হয়েছে। যেহেতু এবার আমাদের পবিত্র রমজান মাস ফেব্রুয়ারিতে, আর বেশি দিন বাকি নেই। আর আমার বেবিটাও অনেক বেশি ছোট, মনে হচ্ছে না যে এবার ঘুরে ঘুরে খুব বেশি শপিং করতে পারবো। তাই ওর জন্য টুকটাক করে আগেভাগেই আমি কিছু শপিং করে রাখছিলাম, আর আমার যা যা প্রয়োজন সেগুলো আমি এনে এনে রাখছিলাম বাসে। এই যে আমার বাবু এই অবেলায় ঘুমিয়ে আছে। এই পৃথিবীতে আমি এখন তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সকাল থেকে না একটা মিনিটও নিজের জন্য সময় পাওয়া যায় না, তারপরেও আমার তাতে কোনো কষ্ট নেই। নিজের সন্তানকে সময় দিতে পারলে সবচেয়ে নিজেকে ভালো লাগে, নিজেকে সব থেকে বেশি হাসি খুশি উৎফুল্ল মনে হয় যে না, আমি কিছু করতে পারছি। আসলে মানুষের বাবু হলে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, সেই আগের লাইফ আর থাকে না, সব কিছু বাচ্চাকে ঘিরেই। এই প্যান্টগুলো আমার অনেক ভালো লাগছিল, এগুলো দেখে মনে হচ্ছিল যে আমিও তো ছোটোবেলায় এরকম পরতাম। তো আমি না অনেক ড্রেস পরে টরে বড় হয়েছি, একবার কি দুইবারের বেশি আমার ড্রেস পরা হতো না। এখন যখন দেখি আমার মেয়েটার জন্য অনেক ড্রেস আসে, আমার হাজব্যান্ড আনে, আমার আব্বু আরও আনার ট্রাই করে, আরও এনে দেয়,
তখন আমার মনে পড়ে যে ও যেন আমার লাইফের থেকেও আরও বেশি লাক্সারি পেয়ে সে বড় হয়। সবাই চায় সবার বাচ্চারা যাতে অনেক সুন্দর মতো সব কিছু পেয়ে বড় হয়, এটা শুধু আমার চাওয়া না, এটা সকল বাচ্চার মাদেরই চাওয়া আমি মনে করি, আই গেস। এছাড়াও ওর এখানে আরও কিছু ড্রেস ছিল, এগুলো একটু বড়, এগুলো আমি পরে পরাতে পারবো, এগুলো কিনে ফেলা হয়েছে, এগুলো গিফটও পেয়েছে কিছু এখানে আছে। এগুলো যখন সে 1 বছর হবে তখন সে পরতে পারবে। বাচ্চাদের এই ড্রেসগুলো এত বেশি ভালো লাগে, আর মেয়ে বাবু হলে তো কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ, আমি চেয়েছিলাম আল্লাহ আমাকে মেয়ে সন্তান দেখ। আল্লাহ আমার মনের সকল আশাই পূরণ করেছে এই পর্যন্ত, আর সাথে আল্লাহ আমাকে মেয়ে বাবু দিয়েছে। এই জন্য আমি সবসময় যখনই নামাজ পড়ি এর জন্য আমি আলাদা করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার মেয়ে এত বেশি ভালো লাগে। আবার অনেকের আছে, অনেকের ঘরে 2টা 3টা করে মেয়ে বাবু আছে, তারা মেয়ে বাবুর প্রতি তাদের আগ্রহ নেই, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারা আরেকজনকে সাজেস্ট করবে মেয়ে পালতে, এটা হয় ওইটা হয়, এটা হলো মানে মূর্খতার পরিচয়। আমি মনে করি যে আমার ফ্যামিলি, আরেকজনের কয়জন বাবু মেয়ে বাবু আছে সেটা আমার দেখার বিষয় না। আমার ব্লগটি আজকে যারা দেখছে তারা হয়তো বুঝতে পারবে আমি কাদেরকে মেনশন করে কথাটা বললাম। তো যাই হোক, যেহেতু শীতের মধ্যে আমার বাবুটা পৃথিবীতে এসছে, অনেক ঠান্ডা ছিল, জানুয়ারির দিকে অনেক শীত ছিল, তো তখন ওর নানা ওর জন্য এই রুম হিটারটি এনেছিল মিয়া করে। এই রুম হিটারটা অনেক বেশি ভালো। এখন আবার গরম পড়ে গিয়েছে, আজকে তো ফেব্রুয়ারির 10 তারিখ, এখন আবার গরম পড়ে গিয়েছে, তো আমি এটা রেখে দেব, এটা আর ইউজ হবে না সামনের বছর। এটা এত উপকারী একটা রুম হিটার, এটা রুমে রাখলে যত শীতই হোক একটা রুমকে একটা নর্মাল টেম্পারেচারে আনতে রুমকে অনেক হেল্প করে। অনেককে দেখি যে বাবু হলে রুম সব কিছু এলোমেলো, কিন্তু আমি মোটেও এলোমেলো রুম আমি একদম বেশি পছন্দ করি না। আমার এই ফিঙ্গার রিংটা না আমার অনেক বেশি পছন্দ। আমি জানি অনেকে কমেন্ট করে এরপর জানতে চাবে আপু আপনি রিংটা কোথা থেকে নিয়েছেন, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে ঘুরতে ঘুরতে চোখ পড়ে গেল যে আমার ভ্যানিটিটা, কসমেটিক্স যেখানে আমি রাখি, যেগুলো আমি দিয়ে সাজুগুজু করি, একটু এলোমেলো লাগছে কেন জানি আজকে, তাই ভাবলাম যে না, একটু সময় পেয়েছে আমার বেবিটাও ঘুমোচ্ছে, আমি একটু সময় নষ্ট করব না, এর মধ্যে আমি আমার এগুলো সব গুছিয়ে ফেলবো। একটু ধুলোবলি পড়েছে, এগুলো সব ঝেড়ে ঠেড়ে সুন্দর মতো রাখবো। কয়েকদিন পর পর আমি আমার এই সাইডটা কর্নারটা রুমের একটু রিডেকোর করি, তাহলে কি হয় চোখের প্রশান্তির সাথে মনেরও একটি শান্তি কাজ করে। এর মধ্যে আমি আমার একটা ফলোয়ারকে, আমার একজন ফ্যান আছে তার কথা বলতে চাই, আর নুজাত তিথি নিশ্চয়ই, জি। আপনি কি করেন, আপনি আমাকে অনেক কমেন্ট করেন, আমি যখন রিপ্লাই দিতে নেই দেখি আপনি আপনার কমেন্ট আবার ডিলিট করে ফেলেছেন। কিন্তু আপু কেন, আপনি এই কাজটি কেন করেন? আপনি কি আমাকে চেনেন? যদি চেনে থাকেন তাহলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কমেন্ট কেন আপনি ডিলিট করে দেন আপু? আমি আপনার কমেন্ট পেয়ে অনেক বেশি খুশি হই। তো যাই হোক, এই লিপস্টিকটা আমার অনেক পছন্দ, এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম গত বছর। আমার না অনেক লিপস্টিক কালেকশন, আমি দিয়ে দিয়ে শেষ করতে পারি না, ডেট এক্সপায়ার হয়ে যায়। এটা এই গ্লসটা আমার বিয়ের, এটা যখন আমি দিয়েছিলাম আমার লিপে, এটা দেওয়ার পর পুরো আমার লুক চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি যখন গতবার 2025-এ বিয়েতে সাজলাম পার্লারের একজনকে দিয়ে, সে বলছিল যে আপনি কিভাবে সাজতে চান, আমি বলছিলাম যে আমাকে যেভাবেই হোক আপনি এটা পাকিস্তানি লুক আমাকে এনে দেবেন। অন্য একটা লিপস্টিক পরেছিলাম, আর এটার উপর এই গ্লসটা দেওয়ার পর আমার লুক পুরোই চেঞ্জ হয়ে গিয়েছিল তখন সেই সময়। গ্লসটা আমার অনেক ফেভারিট একটা গ্লস। আমি আমার বিয়ের সময় এগুলো টুকটাক যাই কিনেছিলাম, আমি নিজে শপিং করতে পেরেছিলাম আমার হাজব্যান্ডের সাথে, এই জন্য আমি খুব লাকি। কারণ অনেকেই আছে শ্বশুরবাড়ির মানুষ, যেটাই ভালো লাগবে তারা যেটা দেবে সেটাই
ইউজ করতে হবে। এটা নিয়ে অনেক মেয়েদের মনে একটু কষ্ট কাজ করে, নিজের মতো সাজতে পারে না, কিন্তু এদিক থেকে আমি অনেক লাকি। আমার যেটা যেটা ভালো লেগেছিল, যখন যেটা নিতে মন চেয়েছিল, আমার বাবুর পাপা আমাকে নিয়ে অনেক সময় দিয়ে আমাকে আমার সব পছন্দের জিনিস কিনে দেওয়ার সে চেষ্টা করেছে। এজন্য তাকে আমি আবারও অনেক থ্যাঙ্কস জানাই। আজকে যদি সে আমার ব্লগটি দেখে থাকে, তো আমি তাকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। কথা বলতে বলতে আপনাদের সাথে এই পর্যায়ে আমি আমার এই কর্নারটা সুন্দর মতো আবার সাজিয়ে ফেললাম। এইটা আমার হাজব্যান্ড দুটো ওয়াচ আমাকে গিফট করেছে। বলল যে আমার বার্থডেতে সে কিছু দিতে পারেনি, সে একটু ব্যস্ত ছিল। তো আমার কাছে কোনটা বেশি ভালো লাগে, আমার কাছে সি গ্রিন যেটা, আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কোন ওয়াচটা ভালো লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এটা আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম, আমার কাছে এটা খুব ভালো লাগছিল। যখন সময় পাবো বাইরে যাব আমার মেয়েটাকে নিয়ে, তখন এটা ইউজ করব। তো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, কাজ করতে করতে সব কিছু গোছাতে গোছাতে এই যে আমার বাবুর কিছু কাঁথা, এগুলো আমি ওয়াশ করে দিয়েছিলাম নিজের হাতে। তো এগুলো শুকানো হয়ে গিয়েছে, এগুলো সন্ধ্যের সময় এনে সুন্দর মতো ভাঁজ করলাম। আমি আমার বাবুর অনেকগুলো কাঁথা আমি পেয়েছি, না হলেও 20-25টা কাঁথা আরও দিয়েছি বানাতে, সেগুলোও চলে এসছে। আমার বাবু হওয়ার আগে আমি আমার খালামণিকে দিয়ে কিছু কাঁথা বানাতে দিয়েছিলাম, ওর ফুপি কিছু দিয়েছিল, সেগুলো সে এনেছে, তার মধ্যে এটা একটা। আর নতুন কিছু কাঁথা এসছিল। আমি জানি অনেকেই আছে আমাকে চেনে, আমার ব্লগ চুপি চুপি দেখে, দেখে দেখে আপডেট নিয়ে, লাইফের আপডেট নিয়ে চুপচাপ করে থাকে। তো আমার এতে কিছু আসে যায় না। মানুষ মানুষকে অনেক জেলাস ফিল করে, তো আমি লাকি, আমাকে যারা জেলাস ফিল করে আমার লাইফে, আমি অনেক লাকি, কারণ সবাইকে নিয়ে সবাই হিংসে করতেও পারে না। তো আমার আত্মীয় স্বজন বা যারা আমাকে চেনে, দেখতে থাকুন আপনারা আমার ব্লগ, আমার নিউ লাইফ আপডেট। আমি খুব হ্যাপি আছি, কারণ আপনারা জেলাস ফিল করবেন, আমি এদিকে ভালো থাকবো, কারণ সবাই তো সবার জন্য আলোচনায় আসে না লাইফে। এই কাঁথাগুলো, এগুলো যেগুলো বলেছিলাম যে নতুন কিছু কাঁথা আমি সেলাই করতে দিয়েছি, এগুলো সেগুলো আমার কিছু ওড়না ছিল, সেগুলো দিয়েই আমি কাঁথাগুলো বানাতে দিয়েছি। ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্ম আমি মনে করি, যেখানে আমরা আমাদের মনের সকল কথা শেয়ার করতে পারি, বলতে পারি, যেখানে মানুষকে ম্যানেজ করে কথা বলতে হয় না, বা মানুষের থেকে সময় চাওয়ার জন্য বসে থাকতে হয় না। বা কিছু ম্যানারলেস মানুষ আছে যাদেরকে ফোন দিয়েও পাওয়া যায় না, বা তারা ফোন ব্যাকও করে না। তো ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সকল কথা সবাইকে শেয়ার করতে পারি, আবার আপনাদের কাছ থেকে অনেক কমেন্ট পেয়ে আমরা আরও আগ্রহ পাই নতুন কিছু আপডেট দেওয়ার, লাইফস্টাইলের ব্লগগুলো মেক করার। তো আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে যদি কারো কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, আপনারা আমার ভিডিওটিকে লাইক দিয়ে পাশে থাকতে পারেন, বা নতুন কেউ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আমি এখানে ভয়েস ওভার করছি, আর আমার মেয়েটা ঘুম থেকে একটু উঠে গিয়েছে, সে একটু ডাকছে, একটু একটু করে কান্না করছে। এখন থেকে আপনারা আমার সব ব্লগে আমার মেয়ের একটু সাউন্ড পাবেন, আর আমি এজন্য অনেক বেশি হ্যাপি। আমি মনে করি সন্তান এমন একটি জিনিস যেটা সম্পূর্ণই একটা মেয়ের, একটা মায়ের সম্পূর্ণ নিজস্ব জিনিস। এছাড়া কোনো নারীর আমি মনে করি না যে কোনো বিষয় বা কোনো কিছু সম্পূর্ণ নিজের হয়। যে যত সুন্দরী, যে যত হাই এডুকেটেড হোক না কেন, সবারই কিন্তু দিন শেষে একটা ঘর থাকে, সবারই একটা সংসার থাকে, নিজস্ব মানুষ থাকে। সো আলহামদুলিল্লাহ, আমি যখন একা ছিলাম আমার বিয়ের আগে লাইফে, আমি কিন্তু মোটেও তেমন একটি খুব
ভালো ছিলাম না, সে জীবনটা ছিল একরকম সুন্দর, আর এখন আমি একটা খুব সুন্দর লাইফ কাটাচ্ছি, যেখানে আমার নতুন করে একটা ফ্যামিলি হয়েছে। আমার বেবি আছে, আমার হাজব্যান্ড আছে, আমি। সো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি আমার সকল কিছু নিয়ে। এই যে আমার বিড়ালটি আছে না, গুড়গুড়ি, সে কিন্তু সবসময় আমার পাশে পাশেই থাকে। সে কখনোই আমার এই রুম ছেড়ে সে যাবেই না, সবসময় আমার পাশে থাকবে। আমার বাবুটাকেও দেখে সে মাঝে মাঝে। আমার হাজব্যান্ডও আমার বিড়ালটাকে বেশ আদর করে। আমরা দুইজনই খুবই অ্যানিমেল লাভার। আমাদের যে কোনো পশু পাখি সব কিছু অনেক বেশি ভালো লাগে। তো এদিকে ঘর যখন ক্লিন করছিলাম তখন হুট করে আমার বেবিটা ঘুম থেকে উঠে পড়েছে, তাকেও একটু দেখা লাগবে। আর এর মাঝেই কিন্তু আমার সকল কাজ আমার করতে হয়। আর এখানে ভার্সিটির অনলাইন ক্লাস হচ্ছে, তো সেই ক্লাসে অ্যাটেন্ড করছিলাম আর কি। এদিকে দেখতে দেখতে প্রায় রাত 9টা, 9:30। তো এর মধ্যেই সব কিছু লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। খুব বেশি প্রেশার নিচ্ছি না, কারণ একটা বেবি পালা তো খুব সহজ বিষয় না। তারপরও এই সব বিষয়গুলোকে এনজয় করছি, সব বিষয়গুলোকেই ফোকাস করার চেষ্টা করছি। আর এই ছিল আজকের আমার ব্লগ। আল্লাহ হাফেজ।